আমরা এখন রয়েছি কুষ্টিয়ার মিরপুরের পুরাদা অঞ্চলের বেলগাছি। আজকে আমরা এসেছি মাইনুল ভাইয়ের বাসায় এবং মাইনুল ভাইয়ের বাসায় একটি সুন্দর বড় দেশি গরু রয়েছে। আসলে এখন যে গরুর বাজার, এখানে কিন্তু আমরা ইন্ডিয়ান গরুগুলা বেশি বেশি দেখে থাকি এবং ফার্মে যে গরুগুলা এগুলা কিন্তু ইন্ডিয়ার যেই গরু এগুলো কিন্তু বেশি হয়ে থাকে। আমাদের দেশীয় গরুর চাষাবাদ কিন্তু এখন কম। তো মাইনুল ভাই তার নিজ বাড়িতেই এই গরুটি কিন্তু লালন পালন করেছে এবং এই ঈদে বিক্রি। তো আমরা এখন আছি মাইনুল ভাইয়ের গরু সম্মুখে এবং মাইনুল ভাই আমাদের সামনেই কিন্তু আছে। মাইনুল ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। ভাই, এই গরুটা আপনার কি বাসার গরু না কেনা গরু? এটা আমার বাড়ির বাছুর। আমি আজ 3 বছর লালন পালন করছি। গরু 6 দাঁত, বুঝছেন। আমি গরুটা এবার ঈদে বেচবো বলে আশা করছি। এখন দেখা যাক। আমি তো ন্যাচারাল খড়, ভুসি, ঘাস এই খাওয়াই, ছাল, এছাড়া আর কোনো কিছুই খাওয়াইনি। মোটা তাজাকরণ কোনো ট্রিটমেন্টও দিইনি। দেখছেনই আপনারা, এখানে হচ্ছে ঘাস বিছিলি খাচ্ছে। আমার গরু এমনি খানিয়ালা, গরু যাই দিই তাই খায়। কত টাকা দাম চাচ্ছেন? আমি এই গরুর দাম চাচ্ছি 2,60,000। যেহেতু আমার গরুটা আনুমানিক কত ওজন হবে এটা? এটা ওজন হবে আপনার হচ্ছে 400 কেজি ওজন হবে। হ্যাঁ, 10 মণ হবে। কয় বছর পালছেন এগুলো? আমি 3 বছর হয়নি, 3 বছরের কাছাকাছি। 2-1 মাস কম আছে। দর্শক, আপনারা দেখলেন যে মাইনুল ভাই কিন্তু এই গরুটা তার বাসার যে গাভী গরু ছিল সেই গরুর কিন্তু বাছুর। সেই গরু তিনি লালন পালন করেছে এবং এত বড় করেছে। দেশীয় জাতের একটি ষাঁড়। এই ষাঁড়ের দামও কিন্তু খুব একটা বেশি না, মাত্র 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই গরুটা। কিন্তু মানে খাঁটি দেশি গরু, অরিজিনাল যে দেশি গরু। এই গরু কিন্তু মানে খাওয়াই সেই রকম পটু। আমার মনে হয় এই গরুটিকে খাওয়ানো অনেক কম হয়েছে এবং একে যদি বেশি পরিমাণে খাওয়ানো যেত তাহলে হয়তোবা এর ওজন আরও 2 মণ বৃদ্ধি পেতে পারত।